একটা লোক সারা জীবন পাপ করে গেছে, অপরাধ। শেষের সময় কোনো কারণবশত রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একবার এই রাস্তার মাঝে হরিকথা হচ্ছিল, আর ও হরিকথার রাস্তা দিয়ে যেতে যেতে সাইকেল নিয়ে যাচ্ছিল, আর এই হরিকথার একটা দুটো শব্দ কানে ঢুকে গেছে অনিচ্ছাবশত। ওই ওনাদের মধ্যে অনিচ্ছাবশত কানে হরিকথা একটু ঢুকেছে, ব্যাস, আর জীবনে হরিনাম করেনি। এভাবে সময় চলে গেছে। হঠাৎ করে একদিন মৃত্যু, মরতে তো হবে সবাইকে একদিন, তো মৃত্যু একদিন। তো যেই না মৃত্যু, অমনি যমরাজ এসেছে যমদূতদেরকে নিয়ে। যমদূতরা নিয়ে গেছে যমরাজের কাছে। যমরাজের কাছে ওই ব্যক্তির আত্মা গিয়ে দাঁড়িয়ে রয়েছে। খুব মন দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট জায়গা। শুনলে শিক্ষা হয়, না শুনলে কি হয়? ঘুম পায়। এজন্য বলছে শুনতে হবে। যমরাজের কাছে ওই মৃত ব্যক্তির আত্মাকে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়ে গেছে? যমদূতরা। যমরাজ বলছে, চিত্রগুপ্ত এর রিপোর্ট দাও। চিত্রগুপ্ত রিপোর্টার, লেখক, কে কি সারা জীবনে কত পাপ করেছে, কত পুণ্য করেছে, তার হিসাব রক্ষক। চিত্রগুপ্ত সমস্ত পৃষ্ঠা উল্টে 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 বলছে, মহারাজ নো প্রবলেম, একে শাস্তি দেওয়ার জন্য কোনো সমস্যা নাই, বিকজ যে সারা জীবনে কোনো পাপ পুণ্য করেই নি, সুকৃত তো দূরের কথা। যমরাজ দণ্ড দেওয়ার জন্য নরকের দিকে নিক্ষেপ যেই না করতে যাচ্ছেন, কিন্তু নিক্ষেপিত হচ্ছে না আত্মাটা, যেন কেউ যেন বাধা দিচ্ছে। যমরাজ বলছে, কিছু একটা গন্ডগোল রয়েছে কেশ, ভালো করে দেখো। চিত্রগুপ্ত আবার একবার ভালো করে খাতা যখন দেখলো যে জীবনের শেষ পর্যায়ের দিকে একবার হরিকথার একটা শব্দ, সেটা হচ্ছে কৃষ্ণ। এই শব্দটা কোনো কারণে এই রাস্তা দিকে যে যাচ্ছিল, একজন পাঠক পাঠ করছিল, আর ওই কৃষ্ণ শব্দটা কানে ঢুকেছিল। ঢোকা মাত্রই সেইটার স্বীকৃতি অর্জিত হয়ে গেছে ওই মৃত ব্যক্তির জীবনে। যমরাজ তাই আর চেয়েও তাকে আর নরকে ফেলতে পারছে না। হরিনামের মাহাত্ম্য শুনে রাখো মায়েরা। হরিনাম কেন করব? আমরা কি মূর্খ জপ করি নাকি গোটা জগৎ মূর্খ? কেন করতে হয়? কারণ কি? করলে কি লাভ? কেন বুড়ো বয়সে নয়, ছোট থেকে হরিনাম করতে হয়? হরিনাম করার কোনো বয়স হয় না। মৃত ব্যক্তি একটা সাহায্য পেয়ে গেছে, বলছে বাহ ভাই বাহ, তার মানে আমি এই ওইটুকু হরিনাম শুনেছিলাম, তার জন্য আমার এত স্বীকৃতি যে যমও আমাকে নরকে ঠেলতে পারছে না। ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত আমার কি গতি হয়। যম বলছে, চিত্রগুপ্ত তাহলে কি হবে এর? বলছে, এই যে এইটুকু কৃষ্ণ শব্দটা শুনেছে, কিন্তু এই কৃষ্ণ শব্দ শুনলে কি ফল হয়, সে ফলটা দিয়ে দিলেই ওই ফলটা ভোগ করে নিক, তারপরে না হলে ওকে নরকে ফেলে দেব। যমরাজ বলছে, ঠিক আছে। তাই কৃষ্ণ শব্দ কানে গেলে সেই শব্দের থেকে যে পুণ্য বা স্বীকৃতি অর্জন হয়, সেই স্বীকৃতির ফল কি, সে ফলটা আমিও তো জানি না। আপনি বলুন, আপনি যদি এখন গ্রোসারি মানে ভুসিমাল দোকানে গিয়ে বলেন যে আপেলের দাম কত, সে বেচারি জানে? সে কি জানে? তো ভুসিমাল দোকান, সে তো তেল আলু তেল আর চিনি হলুদ লঙ্কা এ সকল বিক্রি করে, সে আপেলের দাম জানবে কোত্থেকে? ঠিক তদ্রূপই যমরাজ তো সারা জীবন পাপের বিচার করেছে। কৃষ্ণ নামের কি মহিমা, তার কি ফল, এটা তো বিষ্ণুদূতরা জানে। যমরাজ বা যমদূতরা তো জানে না। যমরাজ মহা ফাঁপরে পড়েছে। এই মৃত ব্যক্তিকে বলছে, বন্ধু, তা তুমি কৃষ্ণ শব্দটা যে শুনেছ, তাতে তোমার একটু স্বীকৃতি হয়েছে, আর ওই স্বীকৃতির ফলস্বরূপ তুমি কি ফল ভোগ করতে চাও বলো। বলছে, আমার জন্য মেনুতে কি কি আছে বলো। বলছে, মেনুতে স্বর্গের পারিজাত পুষ্প দিতে পারো, তুমি কামধেনুকে গ্রহণ করতে পারো, কল্প বৃক্ষের তলায় দাঁড়িয়ে যা খুশি চাইতে পারো,
দেবরাজ ইন্দ্রের ঐন্দ্রিক নামক একটা উদ্যান, ওই উদ্যানে রমণ করতে পারো। অপূর্ব অপ্সরাদের সঙ্গে কোটি কল্পকাল ব্যাপী রাত্রি যাপন করতে পারো। ইন্দ্রের ইন্দ্রাসনে বসতে পারো। এতগুলি ডিপেন্ড তোমার উপরে করছে, এতগুলো মেনু আছে। ব্যক্তিটা ছিল খুব চালাক, বলে একবার মাত্র কৃষ্ণ নাম শুনেছি, তার জন্য আমার এত মেনু অপেক্ষা করছে, তার মানে এগুলো নিশ্চয়ই কম কমই দিচ্ছে, আরো ভালো ভালো কিছু পাওয়া যেতে পারে। বলছে জানি না, আমি এগুলো কিছু চাই না, আমি কৃষ্ণ নাম শুনেছি, তার যথাযোগ্য ফল আমার চাই। এবার যমরাজ তো ধর্মরাজ, আরেক নাম না ধর্মরাজ, যমের আরেক নাম, পুরো ধর্মের কাঁটায় চলেন। যমরাজ বলছে দেখো, সত্যি কথা বলবো কি, তোমার যে এই কৃষ্ণ নাম শ্রবণের স্বীকৃতিটুকু কতটা সেটা আমিও ঠিকঠাক জানি না, তোমায় বলি কি করে, কি ফল হবে। আচ্ছা চলো এক কাজ করে, যমরাজ দূতদেরকে বলছেন যে যাও নারদের কাছে যাও, কারণ নারদ দিন রাত নারায়ণ নারায়ণ জপ করে, মানে ও কৃষ্ণ নামের মহিমা জানে। নারদ যদি বলে কি মহিমা, তাহলে নারদের কথা অনুযায়ী সেই ওই ফল দেওয়া যাবে। নারদ মুনির কাছে যমদূতরা বলছেন না, গিয়ে জিজ্ঞেস করছেন যে মুনিবর আপনি চলুন, যমরাজ ডাকছেন। বলছে আমি যাব না, যমরাজের যা দরকার আমার কাছে আসতে বলো, আমি এখন হরিভজনের রত। ঠিক আছে। যমরাজ যমদূতরা যমরাজের কাছে এসে তা বললেন, এবং যমরাজ নিজে বলছেন যে চলো তুমি নারদ মুনির কাছে চলো, নারদ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করবো, যা ফল বলবেন সেই ফল তোমায় দেওয়া হবে। বলছে আমি হেঁটে হেঁটে তো যাবো না, আমি সারা জীবন ওখানে গিয়ে, আমি যখন ততদিন মরতে ছিলাম মার্সিডিজে ঘুরেছি, BMW তে ঘুরেছি, এখানে তুমি হাঁটাবে বললে আমি হাঁটবো কেন? তাহলে কি বলছো? বলছে আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। বলে বাবা, দুদিন মরে গেছে তবুও শখ কম নয়, পালকিতে যাবে। ঠিক আছে চলো, এখন তো কিছু করার নেই, যমরাজ তো ফাঁপড়ে পড়েছেন। চারজন দূতকে বললেন তোমরা যাও, এর বেয়ারা হও, আর পালকিতে করে বহন করে নিয়ে চলো। বলছে না বন্ধু, হায় হায় হায়, সে হবে না। বলছে কি হবে না? বলছে তোমার দূতেরা বহন করলে আমি যাব না। কিন্তু তাহলে কে বহন করবে? বলছে শুধু তুমি আর তোমার চিত্রগুপ্ত। এটা কি করে হয়? বলে এটাই হতে হবে। বলছে এই 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 ব্যাপারটার নাম কি বলুন তো? এই ব্যাপারটার নাম হচ্ছে ভারতের রাজনীতি। ভারতের রাজনীতিবিদরা এরকম ভাবেই শায়েস্তা করেন আর শায়েস্তিত হন। কলিযুগে এরকমই অবস্থা, পরের শ্লোকে বলবো। ধর্মরাজ যমরাজ বলছেন যথা আজ্ঞা তথা কর্ম, যা বলছেন তাই তো করতে হবে, এখন কিছু করেন নেই, আমি সন্ত্রস্ত। একটা পালকি আনা হলো, এবং পালকির এক পাশে যমরাজ নিয়েছেন, কাঁধে কাঁধ দিয়েছেন, পেছনে কাঁধ দিয়েছেন স্বয়ং চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত বলছেন মহারাজ, বুড়ো বয়সে এই কাজ করতে হলো, কোথায় খাতা লিখতাম বেশ ময়ূর পঙ্খ দিয়ে, এখন কারো কোথাকার এক অভাগা একটা মরা মানুষের আত্মার পালকি বহন করতে হচ্ছে। এটা আমাদের দেবলোকের এই অবস্থা শেষ পর্যন্ত। যমরাজ বলছে বেশি না বকে চলো, যখন দণ্ড দেওয়ার ঠিক উচিত দণ্ড দেব আমি। নারদ মুনির কাছে নিয়ে এসেছেন। নারদ মুনি তো নারায়ণ নারায়ণ জপ করছেন। যমরাজ বলছে এই মুনিবর দাঁড়ান তো, আপনার নারায়ণ জপ করা বন্ধ করুন, জলদি বলুন যে একবার কৃষ্ণ নাম শ্রবণ করলে সেই শ্রবণের কি ফল প্রাপ্তি হয়, বলুন। যেই না বলছেন তো নারদ মুনি বলছেন জানতে চাও কি ফল? আমি যদি জানতে পারতাম যে এক কৃষ্ণ নামের কি ফল, তাহলে আমি এতবার হাজার হাজার বার ধরে নারায়ণ নারায়ণ জপ করতাম না বন্ধু। আমি নিজেই জানি না যে একবার কৃষ্ণ নামের কি ফল। বলে তাহলে জপ করছো কেন? বলছে ওটা তো আবেগে করি, প্রেমে করি, ভালো লাগে তাই করি। বলে তাহলে কে জানতে পারে? বলছে আমি তো এক মুখ দিয়ে জপ করি, যে চার মুখ দিয়ে জপ করে কে সে? চতুরানন, চতুর্মুখ, সৃষ্টিকর্তা,
ব্রহ্মা বলছে ব্রহ্মা 4টা মুখ দিয়ে করে নাম করে, চলো ব্রহ্মার কাছে যাওয়া। মৃত ব্যক্তির আত্মাটা আবার পাকড়ে বসেছে, না না না, এবার আর 2জনের কাঁধে নয়, এবার 3জনের কাঁধে যাবো। বলছে কে? মুনিবর তুমিও যাবো, তুমিও কাঁধ দাও। মুনিবর বেশ আনন্দ করে পালকির ভেতরে ঢুকে যাচ্ছে। বলছে ভেতরে নয়, বাইরে গিয়ে কাঁধে নাও। নারদ মুনি বলছেন আরে গুরু বৈষ্ণব গোসাইকে একটু শ্রদ্ধা তো দাও। আমি নারদ, আমি হরিনাম করি, পরম বৈষ্ণব আমি। বলছে তো কি হয়েছে, হতে পারো, আমার এখন কাঁধ দিতে হবে, কিছু যায় আসে না এরকম বৈষ্ণবের। অনেক টিকিদারি ঘরে, হ্যাঁ কিনা, উপান্তকুলে অনেক বৈষ্ণব ঘরে না উপান্তকুলে। এটা উপান্তকুল তো, এটা কি মাধবপুর, ওই জন্য আপনাদের ছাড়া নেই না। আচ্ছা আচ্ছা, উপান্তকুল এখান থেকে বেশি দূর নয় বোধহয়, সামনে, ঠিক। যাক, নারদ মুনিও বিপাকে পড়ে কাঁধে কাঁধ মিলিয়েছেন। যমরাজ একাই একলা আগের দিকে, আর পেছন দিকে 2 বুড়ো, নারদ মুনি আর চিত্রগুপ্ত। যাওয়া হচ্ছে ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা সরস্বতী বামাঙ্গী, মা সরস্বতীকে বামে বসিয়ে হরিনাম করছেন চতুর্মুখ। ব্রহ্মার কাছে এসে পৌঁছে যমরাজ পায়ে পড়েছেন ব্রহ্মার। হে ব্রহ্মাদেব, করুণা করুন, বলুন কৃষ্ণ নাম শ্রবণের কি মাহাত্ম্য, কি মহিমা। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাম করতে করতে দাড়ি পেকে গেল। ব্রহ্মার দাড়ি পাকা দেখেছেন না কোনোদিন? কলপ করা কালো দেখেছেন? কি দেখেছেন? পাকা না? ব্যাস, কারণ কি, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির সবথেকে আদি দেবতা, সবথেকে আদি দেবতাদের মধ্যে ব্রহ্মা সকলের থেকে একদম বয়স্ক। ব্রহ্মার থেকে মনুগণের সৃষ্টি, এবং মনুগণ থেকে সম্পূর্ণ জীব জগতের সৃষ্টি। তো ব্রহ্মা সকলের আদি পুরুষ। তো ব্রহ্মা বলছে দাড়ি পেকে গেছে, এখনো আমি হরিনাম করছি, হরিনামের মাহাত্ম্য কি আমি নিজেই বুঝতে পারিনি, তোমাদেরকে কি করে বোঝাবো? বলছে সর্বনাশ। যমরাজ বলছে এবার বুড়ো ব্রহ্মাকেও কাঁদ। তাই অপরচুনিটি আসলো। ব্রহ্মার যমরাজ একদিকে, চিত্রগুপ্ত আর নারদ মুনি আরেকদিকে কাঁধে নিয়ে চলছেন। কোথায় যাবেন এবার? স্বয়ং শ্মশানে মশানি থাকে, ছাই ভস্য গায়ে মাখে, আর হরিনাম সদা যার মুখে থাকে, সেই মহেশ্বর ভোলানাথ নাম ধরে। সে ভোলানাথের কাছে পৌঁছেছে সবাই, শিবলোকে কৈলাসে। ভোলানাথ তো একদম ভোলা না, আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট যিনি, এই জন্য নাম আশুতোষ। ভোলানাথের কাছে গিয়ে যেই না পৌঁছেছেন, ভোলানাথ বলছেন কি হলো, আপনারা কাকে কাঁধে করে নিয়ে এসেছেন? যাকে ব্রহ্মা, যে পালকিকে ব্রহ্মা, নারদ, চিত্রগুপ্ত আর যমরাজ পর্যন্ত বয়ে আনে, সেই পালকিতে স্বয়ং গোপীনাথ ছাড়া অন্য কেউ থাকার কথা তো নয়, হ্যাঁ কিনা? যে পালকিকে যমরাজ বইছে, যে পালকিকে ব্রহ্মা বইছে, যে পালকিকে নারদ বইছে, আর যে পালকিকে স্বয়ং ভাগ্য বিধাতা চিত্রগুপ্ত বইছে, সে পালকির ভেতরে স্বয়ং ভগবান পরব্রহ্ম শ্রী হরি ছাড়া অন্য কেউ থাকার কথা নয়। সত্য কিনা? কৈলাসপতি ভগবান শ্রী ভোলানাথ ছুটতে 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 গিয়ে পর্দা, ওই পালকির পর্দা যেই না খুলেছেন, দেখছেন একটা কিংভূত কিমাকার একটা আত্মা বসে আছে। এই ঠিকই বলছে, আমি কে? তোমার ওই বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করো। ভোলানাথ, ব্রহ্মা বলছে আরে কি বলবো ভোলানাথ, ওই সমস্যা নিয়েই তো আপনার কাছে আসা। বলি কি সমস্যা? বলছে আপনি তো কিছুই জানেন না, দিক বিদিক শূন্য হয়ে সারাদিন ভূত প্রেতকে সঙ্গে নিয়ে সদা সর্বদা হরিনামে নৃত্য করেন। তা আপনি কৃপা করে বলুন না, যে একবার কৃষ্ণ নাম কর্ণে কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক শ্রবণ করে, তাহলে সেই শ্রবণের ফল কি হয়? বলে ও হো, এইটুকু ব্যাপার। বলে হ্যাঁ, তার মানে জানেন না নিশ্চয়ই? বলছে না, তো জানি না। তাহলে বলেন কেন এইটুকু ব্যাপার? বলছে এইটুকু ব্যাপার বললাম এ কারণেই,
যে কৃষ্ণ নাম শ্রবণ করাটা খুব আনন্দের বিষয়, হ্যাঁ কিনা? ডিজে শুনতে গেলে ডিপ ডিপ করে ছাতি, কিন্তু কৃষ্ণ নাম শুনতে গেলে কিন্তু ডিপ ডিপ করে না, আনন্দ লাগে, প্রেম আসে। এই জন্য বললাম এইটুকু ব্যাপার। কিন্তু এর মাহাত্ম কি যদি বলতে যাও তাহলে জানি না বাবা, মাহাত্মটা তো দেখে তো হরিনাম করি না। সবাই বললে তাহলে কোথায় যাওয়া যায়? চলো স্বয়ং যার নাম তার কাছে যাওয়া যাক। কার নাম? বিষ্ণুর নাম, কৃষ্ণের নাম। চলো বৈকুণ্ঠে যাওয়া যাক, বৈকুণ্ঠাধিপতি লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুর কাছে, শ্রীহরি। শ্রীহরির কাছে এসেছে সবাই। ভগবান তো অনন্ত শয্যায় ঘুমিয়ে রয়েছেন, আর ভগবানকে দেখে বলছেন, ভগবান যখন দেখলেন যে যেখানে ব্রহ্মা, মহেশ, নারদ, যম, চিত্রগুপ্ত এই পাঁচজন রথী মহারথী এসে দাঁড়িয়েছে, ভগবান বিষ্ণু চমকে উঠেছেন, বলে আরে তোমরা কারা? তোমরা কি করতে হঠাৎ করে কি পালকিতে করে কাকে এনেছো? বলছে প্রভু আর বলবেন না, এই দুর্দশার কথা বলা যাবে না, বললে লজ্জা, দেবলোকে একদম একটা বাজে জিনিস রটে যাবে আমাদের নামে, নিউজ খারাপ হয়ে যাবে। সঙ্গে আবার রিপোর্টার নারদ আছে, এক সেকেন্ডে রিপোর্ট পাবলিশ হয়ে যাবে। তো কি করা যায় তাহলে? কি করতে এসেছে তা তো বলো। আর পালকির মধ্যেই বা কে? বলছে প্রভু তুমি তো অন্তর্যামী, সব জানো, কৃপা করে উত্তর দাও না, যে তোমার একটা কৃষ্ণ নাম কেউ যদি শ্রবণ করে তার মহিমা কি, তাতে সে কি ফল পেতে পারে? ভগবান বলছে কি হলো নারদ, তুমি তো দিন রাত্রি করো, তুমি জানো না? বলছে না প্রভু জানি না। বলছে বলে না, তুমি তো পাগলের মতো জটা ফটা করে ফেলেছো হরিনাম করে, তুমিও জানো না? বলছে না প্রভু। বলে বাহ, আরে ব্রহ্মা তোমার দাড়ি পেকে গেছে, তুমিও জানো না? বলছে না। বলে বাহ বাহ বাহ, তোমরা কেউ জানো না হরিনামের কি মাহাত্ম? বলছে না জানি না। বলে তাহলে শুনুন, শোনো তাহলে বলছি শোনো। এই বলে ভগবান বলছেন, বলছে আরে পাগলের দল, একবার কৃষ্ণ নাম শ্রবণ করেছে ওই যে জীবের ব্যক্তির আত্মাটা, আর ওই একবার কৃষ্ণ নাম শ্রবণ করার ফলটাই এটা, যে যাকে এই তোমাদের মতো রতি মহারথীরা নিজের কাঁধে করে সম্পূর্ণ দেবলোক থেকে বৈকুণ্ঠ লোক পর্যন্ত ঘোরাচ্ছে। বুঝতে পারছো না? একবার কৃষ্ণ নাম শ্রবণ করেছে, তার জন্য ব্রহ্মা, মহেশ, নারদ, যম, চিত্রগুপ্ত এই পাঁচজন মহারথী, দেবশ্রেষ্ঠ এবং দ্বাদশ আদিত্যের পাঁচজন আদিত্য, এরা সম্পূর্ণ স্বর্গলোক, যমলোক থেকে শুরু করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত পালকিতে করে যাকে ঘোরায়, তাহলে ভাবতে পারছো না যে একবার কৃষ্ণ নাম শ্রবণ করার কি ফল? আপনারা বুঝতে পারছেন?